সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এভাবে একের পর এক কিন্তু স্লোগান দিয়ে বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন উপজেলা থেকে আগত যেই জামায়াতের কর্মীরা জামায়াতের ভক্তরা তারা কিন্তু ইতোমধ্যে সরোয়ার্দী উদ্যানে চলে আসছে এবং ইতোমধ্যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষের সমাগম ইতোমধ্যে সরোয়ার্দী উদ্যানে প্রবেশ করছে এবং সরোয়ার্দী উদ্যানে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি কোনোভাবেই কিন্তু জায়গা নেই, কানায় কানায় জায়গা ভর্তি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সরোয়ার্দীর পাশে কিন্তু রমনা রয়েছে, রমনার ভিতরে কিন্তু প্রবেশ করে অনেকেই কিন্তু আমরা দেখছি যে যেই বক্তব্য সেগুলো কিন্তু শুনছেন এবং আনুষ্ঠানিকভাবে জামায়াতের সমাবেশ শুরু হবে 2টা নাগাদ। সেই সমাবেশের আগে অর্থাৎ গতকাল সন্ধ্যা নাগাদ থেকে সমাবেশ স্থলে আমরা দেখেছি যে লাখ লাখ মানুষ আসা শুরু করে দিয়েছে এবং যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে গতকাল দূরপাল্লার বাস ট্রেন লঞ্চে রওনা দিয়েছেন তারা গতকাল থেকে কিন্তু আসা শুরু করলেও আজকে সকালে কিন্তু এসে পৌঁছেছেন ঢাকা এবং সেইভাবেই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে জামাতের যে লোকজন তারা কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় নামার পরে পরিবহনগুলো দূরে রাখার পরে সমাবেশ স্থলে অর্থাৎ দূরে থেকে মিছিল নিয়ে লাইনে লাইনে হেঁটে কিন্তু তারা এই সমাবেশ স্থলে যাচ্ছেন। তবে অনেকেই জানেন না হয়তো বা সমাবেশ স্থলে কানায় কানায় কিন্তু ভর্তি হয়ে গেছে এবং সমাবেশ স্থলের পাশে কিন্তু রমনা রয়েছে, রমনায় কিন্তু আমরা দেখছি যে অনেকে অবস্থান নিচ্ছেন। এভাবে ঘন্টার পরে ঘন্টা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে এভাবে মিছিল কিন্তু শেষ হয় না, অর্থাৎ মানুষের যাওয়া আসা কিন্তু এভাবে লাইনের পর লাইন কিন্তু রয়ে গেছে এবং বিভিন্ন বয়স্ক লোক বিভিন্ন জায়গা থেকে এসছে আমরা সেটিও দেখেছি এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু লাইভের শুরু থেকে অর্থাৎ সকাল থেকেই বলা যেতে পারে যে আমরা এখান থেকে দাঁড়িয়ে রয়েছি, আমাদের সহকর্মীরা আরেক জায়গায় রয়েছে। এভাবে ঢাকার সরোয়ার্দীর চতুর্দিকে কিন্তু লোক সমাগম এভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বিভিন্ন জায়গা থেকে যে দূরপাল্লার ট্রেন বাস এসছে তারা কিন্তু এই দূরে নেমে সমাবেশ স্থলে যে মৎস্য ভবন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেটের সামনে দিয়ে তারা প্রবেশ করছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশে আমরা দেখছি যে বিভিন্ন ব্যানার ফেস্টুন কিন্তু দলের নেতাদের ব্যানার ফেস্টুনদের নিয়ে কিন্তু তারা সমাবেশ স্থলে উপস্থিত হয়। তবে জামাতের এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে দলের ব্যানার ছাড়া দলের পতাকা ছাড়া অন্য কোনো ব্যক্তির ব্যানার বা ব্যক্তির প্রচারণা নিয়ে কিন্তু তারা হাজির হয়নি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এটি একটি কেন্দ্রীয় নির্দেশনা যেটি প্রশংসনীয় অনেকেই বলছে সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে এবং এই মুহূর্তে আমরা যদি লম্বা করে মিছিলটি দেখতে পান তাহলে কিন্তু দেখছেন যে কোনো ব্যানার ফেস্টুন ছাড়াই কিন্তু মিছিল নিয়ে সমাগম নিয়ে প্রবেশ করছেন, দাঁড়িপাল্লার মিছিল নিয়ে দাঁড়িপাল্লা নিয়ে কিন্তু প্রবেশ করছেন এবং আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আমরা ফটিকছড়ি থেকে আসি। ফটিকছড়ি চিটাঙ্গার ফটিকছড়ি। কখন রওনা দিয়েছেন? আমরা রাতে 12টা রওনা দিছি। এখন এসে পৌঁছেছে? এখন এসে বসেছি। হ্যাঁ কতজন লোক আসছে? আমরা 10 বাস মোট আমরা 23 গাড়ি আছি। কি বলবেন আসলে? আমরা এখানে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে চাই। আমরা এসেছি রাঙ্গাবাড়ির শেষ দক্ষিণাঞ্চল থেকে। আমরা কালকে 10টার সময় রওনা দিছি, আজকে এখন কেবল আসছি। আমরা আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। এই খরচ কে বহন করছে? আমাদের ব্যক্তিগত নিজেদের খরচ। আমাদের রাঙ্গামালি থেকে আসতে কত টাকা লাগে? রাঙ্গাবাড়ি থেকে আসতে খাওয়া খরচ মিনিমাম 2000 টাকা খরচ সহ 2000-3000 টাকা। দলের পক্ষ থেকে কোনো দেওয়া হয় না? দলের পক্ষ থেকে কিছু দেওয়া না, দলের পক্ষ থেকে শুধু ভালোবাসা। আমাদের ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই শ্রম এই ঘাম। তো আমি জনগণকে বলবো আপনারা এই দলকে ভালোবাসুন, ইসলামের পথে আসুন, আল্লাহকে ভয় করুন। দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষ সমাবেশ স্থলে যাচ্ছে এবং এই মুহূর্তে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাচ্ছি যে কোথা থেকে আসছেন? আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি। কিশোরগঞ্জ থেকে এসেছি। কখন রওনা দিয়েছেন? সকাল 6টায়। সকাল 6টায়। 11 সুন্দর ট্রেনে আসছি আমরা। আসলে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়, সারা বাংলাদেশের জন্য কোরআনের হুকুম জারি হয় এবং আল্লাহর বিধান জারি হয়। আমরা চাই যে আল্লাহ জমিনে আল্লাহর হুকুম জারি করার জন্য আল্লাহর হুকুম যেন বাংলাদেশে কি হয় কোরআন দ্বারা এই বাংলাদেশটা পরিচালিত হয়। ট্রেন কি দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি? জি,
না, আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নিজের খরচে ইনশাল্লাহ অনেকটা খরচ করে পরিশ্রম করে এই সম্মেলনে এসেছি সম্মেলনকে সফল করার জন্য। অনেকে তো নিজে খরচ করে আসা সম্ভব না অনেকের ক্ষেত্রে, তাদেরকে ব্যবস্থা কি নিয়েছেন? আমাদের দল থেকে আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আসার জন্য ব্যক্তিগত সহযোগিতা করেছি আমরা আমাদের পক্ষ থেকে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত সেই সমাবেশ স্থলে কিন্তু লাখ লাখ মানুষ আমরা দেখছি যে সমাবেশ স্থলে মিছিল নিয়ে প্রবেশ করছেন। তবে তাদের কোনো ব্যানার ফেস্টুন বা দলের ব্যানার ছাড়া কিন্তু অন্য কোনো ব্যানার ফেস্টুন বা ব্যক্তির কোনো স্লোগান বা ব্যক্তির কোনো ব্যানার, ব্যক্তির কোনো ছবি দিয়ে ফেস্টুন করা সেই সব কিন্তু প্রচারণা আমরা একেবারেই লক্ষ্য করতে পেরেছি যে সেই সব প্রচারণা নেই বললেই চলে। এবং এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে সমাবেশ স্থলে যেভাবে যাচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে সারা বাংলাদেশ থেকে আসা যে সমাবেশ স্থলে প্রবেশ করছে সেটিকেই দেখানোর চেষ্টা করছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেটের সামনে দিয়ে। এবং এখানে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, যেহেতু মৎস্য ভবনের মোড়, এই মৎস্য ভবনের মোড়ে চতুর্দিকে কিন্তু রাস্তা রয়েছে এবং তিন দিক থেকে লোকজন আসছে, একদিকে প্রবেশ করছে, সেই দিকটি হচ্ছে এই দিকটিতে প্রবেশ করছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ করছে, এভাবেই কিন্তু লাখ লাখ মানুষ সমাবেশ স্থলে প্রবেশ করছে।